হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী কোনোটি এভাবে মন্তব্য করার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দিয়ে ছোট বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। একদম ছোট শিশু তার লাশ নিতে দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছেন যে তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ, জান্নাতের পাখিসমূহের মধ্যে থেকে একটি পাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখানে আপত্তি করেছিলেন যে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি এই তকমা বা এই সার্টিফিকেট দেওয়া, এটা আসলে আমাদের জন্য সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সিদ্ধান্ত এটাই হলো একটা মানুষের জান্নাতি কিংবা জাহান্নামী হওয়ার চূড়ান্ত কথা। আমরা তাদের মানুষের বিভিন্ন ভালো কাজ দেখে তাদের ভালো মৃত্যুর আলামত সেটা হিসাবে গণ্য করতে পারি। জান্নাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আশা করা যায় লোকটা জান্নাতি, এই ধরনের মন্তব্য আমরা করতেই পারি। হজ করতে করতে মারা গেছেন, সিজদায় গিয়ে মারা গেছেন, ভালো কাজ করতে গিয়ে মারা গেছেন, নিশ্চয়ই তিনি জান্নাতে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি করেছেন এবং জান্নাতে যাওয়ার আলামত, একটা বড় আলামত পাওয়া গেল, সেরকম মন্তব্য আমরা করতেই পারি। আশা করা যায় আল্লাহ তাআলার কাছে জান্নাতি তিনি, কারণ তার একটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা মনে করতে পারি, সেটা এরকম মন্তব্য করাই যায়। কিন্তু নিশ্চিত বলা যায় না এজন্য যে আমরা যে আমলটা করতে দেখছি তাকে, সে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, তার পেছনে কোনো এমন কারণ আছে কিনা যেটা কারণে সেটা আল্লাহ তাআলার কাছে রিজেক্টেড হতে পারে, তাহলে আমি নিশ্চিত কিভাবে জান্নাতি বলতে পারি? ঠিক একই কথা কাউকে নিশ্চিতভাবে জাহান্নামে বলার ক্ষেত্রে, একজন মুসলমান তিনি ভুল ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, গুনাহে পাপাচারে লিপ্ত ছিলেন, মৃত্যুর পর আমি তাকে নিশ্চিত জাহান্নামে বলতে পারি না। হতে পারে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দিবেন, হতে পারে আল্লাহ তার কোনো আমলের কারণে তাকে জান্নাতি ঘোষণা করবেন। আমরা অবশ্যই ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু এটা চিহ্নিত করতে পারি এবং তার উপরে ভিত্তি করে আমরা সুধারণা করতে পারি বা তার কোনো পরিণতি সম্পর্কে ধারণা তৈরি হতে পারে, প্রবল সম্ভাবনার কথা বলতে পারি, কিন্তু নিশ্চিত জান্নাতি কিংবা জাহান্নামে বলতে পারি না। সাহাবীদের ভিতরে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটি জিহাদে তারা রত ছিলেন। এক ব্যক্তি জিহাদ করতে করতে মৃত্যুবরণ করে গেলেন। তার মৃত্যু দেখে সাহাবীরা মন্তব্য করেছেন লোকটা জান্নাতি বা শহীদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মন্তব্যের ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন এবং পরবর্তী দেখা গেল যে লোকটি আসলে যে মৃত্যুবরণ করেছেন সে মৃত্যুটা ছিল আত্মহত্যার মৃত্যু। তো আত্মহত্যাকারী ব্যক্তি তিনি জাহান্নামী এবং তার মৃত্যুটা হয় ফাসিকি অবস্থার মৃত্যু। যদিও বাহ্যিক দৃষ্টিতে তিনি জিহাদে রত ছিলেন, অথচ তার মৃত্যুটা কোনো ভালো মৃত্যু ছিল না। তো এজন্য কোনো নেক আমল করতে করতে কেউ মৃত্যুবরণ করলে তার ব্যাপারে আমাদের ধারণা তৈরি হবে, আমরা ইতিবাচক মন্তব্য করতে পারি, জান্নাতি হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন তিনি, বা জোরালো সম্ভাবনা রয়েছে, বা জান্নাতি হওয়ার জোরালো আলামত পাওয়া গেছে, এই ধরনের মন্তব্য আমরা তো করতেই পারি, কিন্তু তাকে নিশ্চিত জান্নাতি এটা বলার সুযোগ নেই। তবে এটা ঠিক যে হজে কেউ যদি হজ করতে করতে মারা গিয়েছেন এমন হয়, কিংবা ইহরামরত অবস্থা মারা গেছেন, তো হাদিসে বলা আছে যে ইহরামরত অবস্থায় মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে তিনি ইহরামরত অবস্থায় উত্থান হবেন আল্লাহ তাআলার কাছে এবং সমস্ত মানুষ দেখে বুঝবেন যে লোকটা ইহরামরত অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। নিশ্চয়ই এটি একটি ভালো মৃত্যু, নিশ্চয়ই এটি তার আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের একটা জোরালো সম্ভাবনা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং ভালো মৃত্যু আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন।